হম। তো কৃষ্ণ এবং অর্জুন যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অর্জুন প্রশ্ন করলেন যে এই কৃষ্ণ, আপনি ভিখারিকে কেন জন্ম দিয়েছেন? এই ভিখারি সারা জীবন ভিক্ষা করবে, এতে তার জীবন না ভোগ করতে পারবে, না তার জীবনে কোনো কল্যাণ সাধন হবে। ভিখারিকে কেন জন্ম দিয়েছেন? তখন কৃষ্ণ কিছু বলেননি, চুপচাপ আছেন। কি বলবেন অর্জুনকে এই মুহূর্তে? ভিখারিকে কেন জন্ম দিয়েছে? কিন্তু তারপরে অর্জুন ভাবলেন যে আমি ভিখারি কিছু কল্যাণ করতে চাই, আমি ভিখারি কোনো মঙ্গল করতে চাই। কিভাবে মঙ্গল করবো? ভিখারির মঙ্গল কি করে হবে? কি চাও? বলছে আমি ভিক্ষা করে জীবন যাপন করছি, আমার ভিক্ষার মাধ্যমে জীবন যাপন চলছে। হ্যাঁ, আমার তো অন্য কোনো উপায় নেই, ভিক্ষা ছাড়া তো আমার তো আর কোনো উপায় নেই। হ্যাঁ, তখন অর্জুন বললেন, ঠিক আছে, আমি তোমাকে কিছু সাহায্য করতে চাই। তার ভিতরে কাছে স্বর্ণমুদ্রা ছিল, স্বর্ণমুদ্রা বের করলেন এবং আহ স্বর্ণমুদ্রা বের করে অর্জুন তখন তাকে দিলেন। দেওয়ার পরে সে ভিখারি স্বর্ণমুদ্রাটা পেলেন এবং স্বর্ণমুদ্রা পেয়ে খুব খুশি হলেন। তখন ভিখারি ভাবলেন যে এই স্বর্ণমুদ্রা দিয়ে আমি কি করব, কি কি কাজ করতে পারে, এই স্বর্ণমুদ্রা দিয়ে কি কি হতে পারে। আমি একটা ঘর বাড়ি বানাবো, আমি এটা করব, আমি সেটা করে প্ল্যান করছেন। আর যখনই সে স্বর্ণমুদ্রা নিয়ে যাচ্ছেন, রাস্তায় একটা চোর পড়েছে রাস্তায়। চোর কি করেছে, সে ভিখারির কাছ থেকে সব চুরি করে নিয়ে চলে গেছে। তাকে এরকম ছুরি দেখিয়ে তার থেকে চুরি করে নিয়ে চলে গেছে। তখন সে ব্যক্তিটা অনেক কষ্ট পেল যে আমি যাওয়া পেয়েছি এই স্বর্ণ মুদ্রা, কিন্তু আমি তা রাখতে পারিনি। পরের দিন কি করবো, ভিখারি আবার সে ভিক্ষা করতে এসে বসেছে। হম। অর্জুন আবার দেখছেন যে ভিখারিটা আবার ভিক্ষা করছে সেখানে বসে। তো অর্জুন চিন্তায় পড়ে গেলেন, তাকে আমি কালকে স্বর্ণ মুদ্রা দিলাম, অথচ সে কি করেছে তা দিয়ে? সে আবার ভিক্ষা করতে বসেছে। তখন অর্জুন বললেন, আমি যা বলছি আপনারা শুনতে পাচ্ছেন তো? বহু কথা কেটে কেটে যাচ্ছে, কেটে বহু কেটে যাচ্ছে। থেমে থেমে যাচ্ছে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন শুনতে পাচ্ছেন আমার কথা? এখন ক্লিয়ার আছে? হরিবল প্রভু, হরিবল হরিবল। Okay, okay. তো কতদূর বলেছিলাম, কতদূর শুনেছেন? হুম। যে অর্জুন তাকে স্বর্ণ মুদ্রা দিয়েছিল ভিখারিকে সাহায্য করার জন্য। ভিখারি, চুরি হয়ে গেছিল সে পর্যন্ত শুনেছি। হ্যাঁ, তো চুরি হয়ে গেছিল, তার কোনো কল্যাণ হয়নি। সে পরের দিন কি করেছে, আবার ভিক্ষা করতে নেমেছে। সে পরের দিন আবার ভিক্ষা করতে নেমেছে। তো অর্জুন যখন দ্বিতীয় দিন দেখলেন যে ভিখারি আবার ভিক্ষা করছে, অর্জুন তার কাছে গেলেন, কি ব্যাপার, তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিয়েছি, তুমি আবার ভিক্ষা করছো? তো তখন অর্জুন কি করলেন, ঠিক আছে, আমি তোমাকে আজকে হীরা দিব তোমাকে। তো অর্জুনের কাছে হীরা ছিল, সে হীরা বের করে সে আহ, ভিখারিকে দিয়েছে। ভিখারি যখন হীরা পেয়েছে তখন সে কি হলো, হীরার প্রতি এত আসক্ত হলো, সে প্ল্যান করছে এখন হীরা দিয়ে কি করবে। আমি আগে প্ল্যান করেছিলাম দোতলা বাড়ি করব, না, হীরা যখন আমি পেয়েছি আমি এখন চারতলা বাড়ি করবো। আমি এটা করব, আমি ওটা করব, আমি গৃহে গিয়ে আমি আমার স্ত্রীকে দেখাবো, হ্যাঁ, আমার মা বাবাকে আমি সুখে রাখবো, এই পুরোপুরি ভাবে। হম। সে তখন হীরাটা নিয়ে বাড়িতে গেল। বাড়িতে কোথায় রাখবে? সে তো গরিব ব্যক্তি, তার তো বাড়িতে সন্দুক নেই, হীরা রাখবে কোথায়? হীরা কোথায় রেখেছে, যে যারা এরকম গোয়ালা আছে, তারা কি করে, মটকা আছে তাদের বাড়িতে, মটকা থাকে জল টল ইউজ করার জন্য। সে কি করেছে, হীরাটা মটকার মধ্যে রেখেছে, যদি রাতে আবার চোর আসে আবার যদি নিয়ে যায়, হীরাটা মটকার মধ্যে রেখেছে। উম, এখন তার স্ত্রী সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে স্ত্রী চিন্তা করছে গঙ্গা থেকে জল নিয়ে আসবে। আর জল কি করে নিয়ে আসবে, জল কিভাবে নিয়ে আসবে? তার বাড়িতে অনেক মটকা ছিল। স্ত্রী কি করেছে, ওই মটকাটাই নিয়ে গেছে যে মটকার মধ্যে হীরা ছিল, ওই মটকা নিয়ে জল আনতে গেছে। এই মটকা নিয়ে জল আনতে গেছে, মটকা
জলে যখন ডুবিয়েছে হীরা পড়ে গেছে, জল নিয়ে এসেছে। সে ব্যক্তি ঘুম থেকে উঠে যখন দেখছে মটকা দেখতে পাচ্ছে না, আর তার স্ত্রীকে দেখছে সে গঙ্গা থেকে জল নিয়ে আসছে মটকা নিয়ে। তো সে ব্যক্তি, তো সেই মটকার মধ্যে তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। যে কি ছিল? বলছে আমার হীরা ছিল। হীরা ছিল মানে তো আমার বলবে না, আমি তো মটকা দিয়ে জল আনতে গেছি, কি ছিলাম তো দেখতে পাইনি। তো সে মটকার জল ফেলে দিয়েছে, দেখছে হীরা নেই। প্রথম সে কি পেয়েছে? স্বর্ণ মুদ্রা পেয়েছে। স্বর্ণ মুদ্রা পেয়ে সে স্বর্ণের প্রতি আসক্ত হয়েছে, কিন্তু তার কাছ থেকে চোরে চুরি করে নিয়ে গেছে। পরে সে কি পেল? পরে সে হীরা পেল। যখন হীরা পেয়েছে, হীরা পেয়ে সে তার প্রতি আসক্ত হয়েছে, কিন্তু এই হীরা কি হলো সমস্যা? হীরা তার কাছ থেকে চলে গেলে, থাকলো না, আসক্ত হয়েছে। হ্যাঁ, ভোগাশ্চর্য প্রসক্ত নাম তয়া পরিহিত চেতসাম। হৃদয় যখন কোনো কিছু আসক্ত হয়ে যায়, সে এত দুঃখী হলো, তার হৃদয়ে এত দুঃখ হলো। একজন গরিব ব্যক্তি, সে স্বর্ণ মুদ্রা পেলো, সেটাও রাখতে পারলো না, হীরা পেলো, ওটাও রাখতে পারলো না, গভীর শোকে আসক্ত হয়েছে। এবং সে পরের দিন চোখের জল ফেলতে ফেলতে, কান্না করতে করতে সেখানে ভিক্ষা করছে। অর্জুন এবং কৃষ্ণ সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছে দ্বিতীয় দিন। অর্জুন দেখছে এই ব্যক্তি আবার ভিক্ষা করছে। আরে কি ব্যাপার, একে আমি দুইবার সাহায্য করলাম, তার ভিক্ষা করার প্রবণতা দেখছি যাচ্ছে না। তখন অর্জুন গিয়ে বলছে, কি ব্যাপার, তুমি আবার ভিক্ষা করছো কেন? সে কান্না করে করে বলছে, আমার হীরাটা আমার স্ত্রী জলে ফেলে দিয়েছে। অর্জুন বলছে, তোমাকে আর কিছু দিব না, তোমাকে এত কিছু দিলাম, তা তোমার কোনো কল্যাণ করতে পারলাম না। তোমাকে দিয়ে কি হবে? আহ, আসক্ত ব্যক্তি, যে ব্যক্তি আসক্ত, তাকে আপনি যে ব্যক্তি ভোগের প্রতি আসক্ত, যে ব্যক্তি ফলের প্রতি আসক্ত, সেই ব্যক্তিকে আপনি যতই টাকা পয়সা যা কিছু দিয়ে সহযোগিতা করবেন, কোনো লাভ হবে না, তার কোনো কল্যাণ হবে না। বুঝতে পেরেছেন? এবার অর্জুন বলছে কৃষ্ণকে, হে কৃষ্ণ, তুমি 3 দিন ধরে দেখতে পাচ্ছ একটা ভিখারি আমার মনের মধ্যে এরকম প্রভাব বিস্তার করেছে, তো তুমি একটু কল্যাণ করো। তা যখন কৃষ্ণকে এই কথা বললেন, কৃষ্ণ তখন সেই ভিখারিকে 2টা পয়সা দিলেন। তখন সময় পয়সা, মুদ্রা দিলেন, 2টি মুদ্রা দিলেন, দিয়ে বললেন তোমার কল্যাণ হোক। তো ভিখারি 2টা মুদ্রা নিয়েছে। ভিখারি এখন ভাবছে, আরে আমি আগে স্বর্ণ পেয়েছি, তারপরে হীরা পেয়েছি, সেটা দিয়ে আমি কিছু করতে পারলাম না, আর এই 2টা মুদ্রা দিয়ে আমি কি করবো? ভিখারির কাছে কোনো গুরুত্বই নেই। তো ভিখারি যখন ভিক্ষা করে বাড়ি ফিরছিল, তখন সেখান থেকে একজন ব্যক্তি আসছিল, যে নদী থেকে মাছ ধরেছে। সেই ব্যক্তিটা আসছিল নদী থেকে মাছ ধরেছে, এবং তার উপরে মাছ আছে। এবং মাছগুলো নদী থেকে যখন তাকে রাখা হয়েছে একটা জায়গায় তুলে, তো সে সেখানে লাফাচ্ছে। আর ভিখারি যখন দেখেছে যে মাছগুলো এখানে লাফাচ্ছে, তখন ভিখারি খুব কষ্ট হলো তার হৃদয়ে, যে মাছগুলো এভাবে লাফাচ্ছে, মাছগুলো কষ্ট পাচ্ছে, আমি মাছের কোনো কল্যাণ যদি করতে পারি। তখন সে যে মুদ্রাটা পেয়েছিল কৃষ্ণের কাছ থেকে, 2টি মুদ্রা দিয়ে সে জেলেকে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে, ভাই এই মাছটাকে ছেড়ে দাও, কষ্ট পাচ্ছে, লাফাচ্ছে, কষ্ট পাচ্ছে, মাছটাকে ছেড়ে দাও, তোমাকে আমি টাকা দিচ্ছি, মাছের যে দাম আছে এর দাম আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি মাছটাকে জলে ছেড়ে দাও। তো সে জেলে মাছ জল টাকা পেয়ে গেছে, মাছটাকে জলে ছেড়ে দিয়েছে। আর মাছটা যখন জলে গিয়েছে, সে এত আনন্দ পেয়েছে, আবার সে জলে প্রবেশ করতে পেরেছে। আর সেই ভিখারি তখন মাছের আনন্দ দেখে জলের মধ্যে নামলো, মাছের আনন্দটা দেখার জন্য, মাছ কত আনন্দ পাচ্ছে। আর তখন মাছ কি করলো, নিচ থেকে মুখ কি কি যেন নিয়ে এসে মুখটা হা করেছে। আর মাছ যখন মুখটা হা করেছে, মাছের ভিতরে এসে দেখছে যে মাছ এসে তার মুখটা হা করেছে। তো সেই ব্যক্তি হাত ঢুকিয়েছে মাছের মুখের মধ্যে, আর যখনই হাত ঢুকিয়েছে, হাত দিয়ে কি পেল? হীরাটা পেয়ে গেল, যে হীরাটা তার স্ত্রী জলের মধ্যে ফেলে দিয়েছিল, হীরাটা পেয়ে গেছে। হীরাটা যখন পেয়ে গেছে, আর সে চিৎকার করে সবাইকে বলছে, পেয়েছি পেয়েছি পেয়েছি। আর যখন চিৎকার করছিল, তো তার পিছনে যে চোর তার স্বর্ণ চুরি করেছিল, সে পিছনেই ছিল। সে ভেবেছে পেয়েছি পেয়েছি মানে আমাকে পেয়ে গেছে, আমাকে চিনে গেছে, আমি যে তার থেকে স্বর্ণ চুরি করেছিলাম, সে আমাকে চিনে গেছে। আর যখনই বলেছে লোকে জানবে, হ্যাঁ সে তো আমাকে চিনে ফেলেছে, পেয়েছি পেয়েছি মানে, তখন যে চোর ছিল সে গিয়ে তার পায়ে পড়েছে, ভাই আমাকে ক্ষমা করে দাও। আর সে চিৎকার করছে, পেয়েছি পেয়েছি পেয়েছি। চোর বলছে, ভাই আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, লোকে জানলে আমাকে মারবে। কি হয়েছে? বলছে, আমি তোমার স্বর্ণ চুরি করেছিলাম, এই নাও তোমার স্বর্ণ। স্বর্ণ খুলে দিয়ে দিল, হীরাও পেল, স্বর্ণও পেল, বাড়িতে গেল। এখান থেকে কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন,
যখন তুমি তাকে স্বর্ণ দিয়েছিলে, স্বর্ণের প্রতি আসক্ত হয়েছিল, এজন্য তার কোনো কল্যাণ হয়নি। যখন তুমি হীরা দিয়েছিলে, হীরার প্রতি আসক্ত হয়েছিল, তাতে তার কোনো কল্যাণ হয়নি। কিন্তু যখন আমি তাকে পয়সা দিয়েছি, সে পয়সা দিয়ে একটা মাছের কল্যাণ করেছে, তাতে তার প্রকৃত কল্যাণ সাধন হয়েছে। সে পয়সার প্রতি আসক্ত হয়নি, এজন্য তার প্রকৃত কল্যাণ হয়েছে। এজন্য আমার দৃষ্টি তার উপরে পড়েছে। যখন সে স্বর্ণ পেয়েছিল, হীরা পেয়েছিল, যে আসক্ত হয়েছিল, এজন্য আমার দৃষ্টি তার উপরে পড়েনি। এজন্য যে ব্যক্তি যে বস্তুর দ্বারা আসক্ত হবে, সেটাই তার অকল্যাণ হবে। কেউ যদি পড়ালেখার প্রতি আসক্ত হয়, ওটাও তার অকল্যাণ হবে। কেউ যদি সংসারের প্রতি আসক্ত হয়, কেউ যদি তার অর্থের প্রতি আসক্ত হয়, স্ত্রীর প্রতি আসক্ত হয়, সন্তানের প্রতি আসক্ত হয়, তাহলে তার অকল্যাণ হবে, তাতে তার কোনো কল্যাণ সাধন হবে না। ভগবান এখানে 3য় অধ্যায়, এটি হচ্ছে মূল শিক্ষা ভগবান এখানে বোঝাতে চেয়েছেন। প্রকৃত কল্যাণ কিভাবে হবে, প্রকৃত কর্ম কি করে সাধন হয়, আসক্ত রহিত হয়ে কল্যাণ সাধন। যেমন কেউ সংসারের দায়িত্ব পেয়েছে, এবং সংসারে আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, তাহলে আমার দৃষ্টি কি হবে, স্ত্রী ভগবান আমাকে প্রদান করেছে আমাকে সহযোগিতা করার জন্য। কিসের? ধর্ম সহযোগিতা করার জন্য স্ত্রী আমাকে দিয়েছে ভগবান। আর সন্তান পেয়েছি কেন? সন্তান আমাকে দিয়ে সেবা করাতে চাইছে। কি সেবা? আমার সন্তানকে কৃষ্ণ ভক্তি করানোর মাধ্যমে ভগবত ধামে ফিরিয়ে নেওয়ার সেবা পেয়েছে। তাহলে একজনকে আমাকে ভগবান দিয়েছে সহযোগিতা করার জন্য, আর আরেকজনকে ভগবান দিয়েছে তার সেবা করার জন্য। দুইটি ভগবান আমাকে দিয়েছে। যখন এইভাবে কেউ কর্ম সাধন করবে, তাহলে সেই সংসার দিব্য সংসার হবে, সেই সংসারের প্রতি ভগবানের দৃষ্টি স্থাপন হবে। কিন্তু কেউ যদি আসক্ত হয়ে কর্ম করবে, এটা আমার স্ত্রী, আমার ছেলে, আমার স্ত্রী আমার মতো করে আমি যেভাবে বলবো সেভাবে আমার জন্য রান্না করবে, আমি যেটা পছন্দ করি আমার জন্য রান্না করবে, আমি যেভাবে বলবো সেভাবে চলবে, তখনই সেখানে সমস্যা তৈরি হবে। আসক্ত যখন হয়ে যাবে, তখন সে তার জন্য ফল ভোগ করতে বাধ্য হবে। কিসের ফল? পাপ পুণ্যের ফল। যখন কোনো ব্যক্তি আসক্ত হয়ে কর্ম করে, প্রকৃতি থেকে সে পাপ পুণ্যের ফল তাকে ভোগ করতে বাধ্য হয়। সে এখানে তসমাৎ আসক্ত সততম কার্য কর্ম সমাচর। যে ব্যক্তি আসক্ত হয়ে কর্ম করবে, তাকে পাপ পুণ্যের ফল অবশ্যই ভোগ করতে হবে। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম, ভগবান বলছেন আসক্তি রহিত কর্ম করতে। তারপরে ভগবান একটি বিষয় আলোচনা করেছেন, যে শ্রেষ্ঠোত্তর দেবতর জন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষ সেটা অনুসরণ করে। হে অর্জুন, তুমি হচ্ছে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি যদি এইভাবে আচরণ করো, তুমি তোমার কর্তব্য সম্পাদন না করো, তাহলে সাধারণ মানুষের কি হবে? সাধারণ মানুষ কি করবে? তুমি এক্সাম্পল হিসেবে দেখো, আমাকে দেখো, আমিও কর্ম করি, আমি এই জগতে গিয়ে কর্ম করি, আমি বৈরাগ্য স্থাপন করি, আমিও মানুষকে শিক্ষার জন্য কর্ম করি, আমি গুরুকুলে যাই, আমি গুরুর সেবা করি। আমার কি প্রয়োজন ছিল এগুলো করার? কিন্তু আমি এগুলো করি কেন করি? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের মধ্যে আদর্শ স্থাপন করার জন্য। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না, নিজের ব্যক্তিগত জীবনে আচরণ করতে হবে। এই যে শ্লোক আছে এখানে, 20 নম্বর শ্লোক থেকে শুরু করে 26 নম্বর শ্লোক, এখানে আসলে লিডারশিপ ট্রেনিং কৃষ্ণ এখানে বলছেন। একজন লিডারের কি ভূমিকা থাকা উচিত, কে লিডার হতে পারবে। এক হচ্ছে লিডার, এক হচ্ছে বস। বস কে হবে? যে শুধু কার মতো উপদেশ দিবে, নিজের জীবনে কোনো আচরণ করবে না, সে হচ্ছে বস। আর লিডার কাকে বলে? যে নিজের জীবনে আচরণ করবে এবং আচরণ করার মাধ্যমে শিক্ষা দিবে। যেমন কথা বলার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে একজন লিডার কিভাবে কথা বলবে? নম্র ভদ্রভাবে কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে। কথা কিরকম হওয়া উচিত? কথা হচ্ছে সুমিষ্ট, প্রিয়ভাষী, যেন সকলের প্রিয় হয়, এবং মিষ্ট ভাষী কথা বলতে হবে। লিডারের ট্রেনিং, লিডার যদি এভাবে কথা বলে, তাহলে সাধারণ ব্যক্তিরা তারা অনুসরণ করে সেভাবে কথা বলবে। হ্যাঁ, যেমন খাওয়ার ক্ষেত্রে, ঘুমের ক্ষেত্রে লিডার সেগুলো আদর্শ স্থাপন করবে। লিডারকে সকালবেলা এসে জব ক্লাসে অংশগ্রহণ করতে হবে, লিডারকে জব করতে হবে, ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, তবেই সে লিডার হতে পারবে। কিন্তু সে যদি মনে করে যে না, আমি এখন জব করবো না, আমি হরিনাম মধ্যে আগ্রহ নেই, কিন্তু আমি লোকের কাছে বলবো তোমরা হরিনাম করো, তাহলে হবে না। এটা লিডার স্থাপন। এজন্য কৃষ্ণ এখানে বলছেন, আমি নিজে কর্ম করি এই জগতে এসে, আমার প্রয়োজন নেই কর্ম করার, আমার কোনো কিছু আসক্তি নেই, বা আমার কোনো কিছু করার প্রয়োজন নেই, তারপর আমি এই জগতে এসে কর্ম করি। আমি গুরুকুলে যাই, আমি গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, আমি স্বয়ং গুরুর সেবা করি, কৃষ্ণ বলছেন। কেন করি?
কারণ আমি আমি আদর্শ স্থাপন করতে চাই, যেভাবে জীব পরিচালিত হবে, উপদেশের মাধ্যমে নয়। এখানে শ্লোকটা বলা হয়েছে শুধু উপদেশ দিয়ে নয়। যেন আমরা কখনো কখনো লিডারশিপে আমরা এই ভুলটা করে থাকি। লিডারশিপে উপদেশ দিতে চাই, ম্যানেজমেন্ট চালাতে চাই, বড় বড় ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চাই। ম্যানেজমেন্টের দায়িত্ব কখন স্ট্রেস তৈরি হবে, যখন আমি লোককে উপদেশ দিব আর লোক আমার উপদেশ শুনবে না, তখনই স্ট্রেস তৈরি হবে। তখনই আপনি দেখবেন আর পারছেন না, তখন ক্রোধ তৈরি হবে এবং আপনার মধ্যে কামনা বাসনার জন্ম নেবে। কিন্তু যখন আমি নিজের জীবনে আচরণ করার মাধ্যমে লোককে শিক্ষা দিব, আমি আমার ব্যক্তিগত জীবনে আচরণ করার মাধ্যমে আমি অহিংসা নীতি পালন করব, আমি নিজে আগে অহিংসা হবে, আমার ভিতর থেকে হিংসা দূর হবে, তবেই যারা আমাকে ফলো করছে তারা, তাদের মধ্যে থেকে হিংসা দূর হবে। আর আমি যদি নিজে হিংসা করি তাহলে সাধারণ মানুষের মধ্যে হিংসা আসবে, সাধারণ ভক্তদের মধ্যে হিংসা আসবে। এই জন্য কৃষ্ণ ভগবানিত যিনি প্রচারক হবেন, সেই প্রচারকের কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত কৃষ্ণ এখানে আলোচনা করেছেন। অর্জুন হচ্ছেন লিডার, সমাজের লিডার। অর্জুনকে কেমন ভাবে আচরণ করা উচিত কৃষ্ণ এখানে বর্ণনা করেছেন। তুমি তোমার দৃষ্টান্ত স্থাপন করো, দৃষ্টান্ত স্থাপন করা উচিত। শুধু উপদেশ দিয়ে কোনো লাভ হবে না। তুমি যে জ্ঞানের কথা বলছো, জ্ঞান শুষ্ক জ্ঞান, নিজের দৃষ্টান্ত স্থাপন করো। আজকে তোমার জীবনে যুদ্ধ করার সময় এসেছে, তোমার জীবনে ন্যায় স্থাপন করার সময় এসেছে, আর তুমি বলছো আমি বনে চলে যাব, দুর্যোধনের ছেলেরা আমাকে মেরে ফেলুক, আমি সন্ন্যাস নিয়ে নিব। এটা কি দৃষ্টান্ত স্থাপন হলো? এটা কি তুমি সমাজের জন্য আদর্শ স্থাপন করছো? পরবর্তী যারা যুদ্ধ হবে তারাও বলবে যুদ্ধ করে কি লাভ, তাহলে আমরা বনে চলে যাবো। সব যদি বনে চলে যায় তাহলে চোর ডাকাত তো বাড়বে সমাজ, চোর ডাকাতের কি হবে? অপরাধকারী আততায়ী যারা সমাজের মানুষকে হত্যা করবে, খুন করবে, তাদের বিচার কে করবে? যারা অন্যের স্ত্রীকে নিয়ে সবার সামনে বস্ত্র হরণ করবে, তাদের বিচার কে করবে? কৃষ্ণ বলছে এটা তোমার ভুল সিদ্ধান্ত। তুমি আদর্শ স্থাপন করো, কর্ম আমার জন্য সমর্পণ করো, কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করো। জড় কর্ম ভাবছো কেন? এটা চিন্ময়কে রূপান্তরিত করো, তবেই তোমার কর্ম ভগবানের উদ্দেশ্যে সমর্পণ হবে। তাহলে তোমাকে আর পাপ পুণ্যের ফল ভোগ করতে হবে। অর্জুনের একটা প্রশ্ন ছিল না, এর ফলে পাপ হবে, আমাকে পাপ ভোগ করতে হবে, নরকে ভোগ করতে হবে। কৃষ্ণ বলছেন না, তোমার এই কর্ম যদি চিন্ময় হয়, তুমি যদি ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদন করো, এই কর্তব্য যদি তুমি ঈশ্বরের উদ্দেশ্যে সম্পাদন করো, তাহলে তোমাকে পাপ ভোগ করতে হবে না। এটা অর্জুন বোঝাতে চাই, অর্জুনকে বলতে। তো আজকে আমরা অর্জুনের প্রশ্ন শুনবো, তারপরের প্রশ্ন। বুঝাতে পেরেছি অর্জুনের ইনকোয়ারি। ভগবান বলেছেন যে তুমি যে বলেছিলে যে পাপ করতে হবে, আসলে তোমাকে কোনো পাপ করতে হবে না, তুমি যদি ভগবানের উদ্দেশ্যে কর্ম করো, কোনো পাপের কোনো ব্যাপার নেই। এখন অর্জুন প্রশ্ন করেছেন কত নম্বর শ্লোকে? 36 না 37 নম্বর শ্লোক। এবং 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন প্রকৃত ক্রিয়ামানেরই গুণ কর্ম স্বভাব। এই জগতে যে কর্ম হচ্ছে, সমস্ত কর্ম সম্পাদন হচ্ছে, বা এই জগতে যে মানুষ কর্ম করছে, কিসের দ্বারা? প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কর্ম করছে। মানুষ স্বাধীন নয়। এই শ্লোকে ভগবান বর্ণনা করেছেন এই জগতে কেউ স্বাধীন নয়, সকলে প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কর্ম করছে। কর্ম করতে বাধ্য। আমি সংসারে আছি, আপনি যদি দুদিন বাজার না করেন, আপনার উপরে আসবে একদম বড় বড় লাঠি আসবে। আপনাকে কর্ম করতেই হবে। আপনি যদি রোজগার না করেন, বাড়িতে বসে থাকেন, আমি কোনো রোজগার করব না, আমি কোনো চাকরি করব না, আপনাকে বাধ্য করবে আপনার মা বাবা আত্মীয় স্বজন, তখন আপনাকে ঘর থেকে বের করে দেবে। সেজন্য আমাকে কর্ম করতে বাধ্য, আমাকে করতেই হবে কর্ম। কিন্তু কার দ্বারা বাধ্য? আমি প্রকৃতির দ্বারা বাধ্য। সুতরাং আমি যদি মনে করি না আমি কোনো কর্ম করব না, আমি এটা করব না, আমি ওটা করবো না, কিন্তু আমার মনের মধ্যে কামনা বাসনা আছে, তাহলে সেই কামনা বাসনা আমাকে বাধ্য করবে আবার কর্ম করার জন্য। যেখানে অর্জুন তারপরে প্রশ্ন করলেন, তাহলে অর্জুনের এখন সংশয় কি হচ্ছে? তাহলে যদি প্রকৃতির দ্বারা বাধ্য হয়ে কর্ম করছে, আর হচ্ছে আদর্শ স্থাপনের জন্য কর্ম করতে হবে, তাহলে আমার মধ্যে যে সংশয় তৈরি হলো, এই যে আমি যে যুদ্ধক্ষেত্রে আমার মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো, দ্বন্দ্বটা কে তৈরি করলো আমার মধ্যে? আমি কেন ভাবলাম যে এরা আমার আত্মীয়, এদেরকে হত্যা করা ঠিক হবে না? এই কথাটা আমার মনে আসলো কি করে? আমি কেন শুধু নিজের স্বার্থ চিন্তা করলাম? আমি কেন চিন্তা করলাম আমার পাপ হবে, আমাকে নরকে যেতে হবে? আমি আমার কর্তব্য থেকে দূরে কেন চলে গেলাম? আমার যেটা কর্তব্য করা উচিত ছিল, আমি এখান থেকে কেন দূরে সরে গেলাম? এটা অর্জুনের এখন প্রশ্ন এসেছে। কি আমাকে বাধ্য করেছে? কে আমাকে বাধ্য করেছে আমার কর্তব্য থেকে আমাকে দূরে সরিয়ে রাখার জন্য? কে আমাকে বাধ্য করছে? আমি ভগবানের উদ্দেশ্যে সেবা করব, এটা আমি ভগবানের উদ্দেশ্যে সেবা দর্শন না করে আমি কি দর্শন করলাম? আত্মীয় স্বজনদের প্রতি মমতা দর্শন করলাম।
এটা আমাকে কে বাধ্য করলো? অর্জুনের প্রশ্ন। 3য় অধ্যায় শ্লোক নম্বর 37। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত অয়ম পাপম পুরুষ অনিচ্ছা পাপম চরতি পুরুষ অনিচ্ছন্ন বিভার্ষয় বলাধীব নিয়োজিত। অর্জুন বলেন, হে বার্ষেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয়? কে আমাকে জোরপূর্বক আমাকে দিয়ে পাপ কাজ করায়? কে করাচ্ছে? তখন শ্রীকৃষ্ণ বললেন, কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাত্মা বিদ্যন মিত্র বৈরিণ্যম। পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামে মানুষকে পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামে ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী ও পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। তাহলে জীবকে এই যে যুদ্ধ করছে জীব এই জগতে, করছে না এক একটা মানুষ, সেই সকাল 6টা বাজে কোথায় যায়? সেই ট্রেন ধরে, লোকাল ট্রেন ধরে শীতের মধ্যে ঝুলে ঝুলে কাজ করতে যায়, সারা দিন পরিশ্রম করে, আবার রাত্রেবেলা 1 ঘন্টা 2 ঘন্টা ট্রেনে করে ঝুলে ঝুলে আসে। একদিন দুদিন নয়, সারা জীবন ধরে করছে। সারা জীবন ধরে জীব এই জগতে সংঘর্ষ করছে সুখী হওয়ার জন্য। কে করাচ্ছে তাকে দিয়ে এগুলো? কিসের জন্য সংঘর্ষ করছে? কার দ্বারা প্ররোচিত হয়ে জীব এই সংঘর্ষ করছে? মানুষ কখনো কখনো অর্থ ইনকাম করার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি মেরে রেখে দেয়, নিজের জীবন দিয়ে মানুষ অর্থ সঞ্চয় করে। মানুষ কখনো কখনো সুখী হওয়ার জন্য এবং সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ কি করছে, কি না করছে মানুষ? এই যে মানুষ পাপাচারে লিপ্ত হয়েছে, মানুষ জানে তার মৃত্যু হবে, মানুষ জানে সে মরবে, তাহলে সে এই পাপাচারে লিপ্ত হচ্ছে কেন? যে ব্যক্তি জানে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যে ব্যক্তি জানে একদিন তার মৃত্যু হবে এবং এই পাপের ফল তাকে ভোগ করতে হবে, তারপরেও সে কেন পাপ করে? এটা অর্জুনের প্রশ্ন ছিল। কৃষ্ণ বলছেন যে তাকে এই পাপ কর্ম কে করায়? কাম এস ক্রোধ এস। কাম থেকে কি হচ্ছে? ক্রোধ, রজগুণ সমুদ্ভব। কাম এবং ক্রোধ এই দুটি তাকে পাপ কাজে লিপ্ত করে। রজগুণ থেকে আসে এগুলো, রজগুণের মধ্যে আছে। তার মানে রজ এবং তমগুণের মধ্যে যারা আছে তারা দুইজনই হচ্ছে বিভ্রান্ত পুরোপুরি ভাবে, এবং তারাই এই জগতে সংগ্রাম করে কিসের জন্য? কাম এবং ক্রোধকে পূর্তি করার জন্য, কাম বাসনা পূর্ণ করার জন্য। রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই কর্ম করে। তার মানে যে ব্যক্তি রজগুণে আছে তমগুণে আছে, দুই ধরনের ব্যক্তি তারা ভক্তি করতে পারে। তারা কি করবে? রজ এবং তমগুণের ব্যক্তি কি করে? তারা কিন্তু ভক্তি করতে পারবে না। তারা কি করবে? তারা শুধু নিজের কাম বাসনাকে পূর্ণ করবে। এই জন্য আপনি দেখবেন কখনো কখনো ভক্তরা জপ করছে, হরিনাম করছে এবং তারা সাধুসঙ্গ করছে, কিন্তু কখনো কখনো তারা নিজের কাম বাসনাকে পূর্ণ করা, নিজের ইচ্ছাকে পূর্ণ করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তারা হিংসার আশ্রয় নেয়। বুঝতে পেরেছি কেন করে এটা? কারণ সে রজগুণের সমুদ্ভব, সে রজগুণের দ্বারা প্রভাবিত আছে, এই জন্য করে। নিজের প্রতিষ্ঠা লাভ করার জন্য, নিজের প্রতিপত্তি লাভ করার জন্য, সমাজের সকলের কাছে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সে ভক্ত হলেও সে হিংসার আশ্রয় নেয়, হিংসা করে, ভক্তদের মধ্যে হিংসা সৃষ্টি করে। কেন? কারণ সে রজগুণে আছে। এই গুণের প্রভাব থেকে সে মুক্ত হতে পারেনি, সে রজগুণের থেকে ভক্তি করছে, এই জন্য সে এটা করে। বুঝতে পেরেছে? কখনো কখনো আমরা দেখতে ভক্তরা চুরি করে, টাকা চুরি করে, লোভ সামলাতে পারে না। প্রথম প্রথম সে ভক্তি করে, তখন সে মনে করে আমি সবকিছু ভগবানের জন্য করবো, কিন্তু একটা সময় কি হয়, সে মন্দির থেকে টাকা চুরি করে, সে ভগবানের টাকা চুরি করে। যে সমস্ত লোক তারা ভগবানের উদ্দেশ্যে টাকা দিয়েছে সেগুলো সে চুরি করার চেষ্টা করে, ভগবানের সম্পদ চুরি করার চেষ্টা করে। কেন করে এগুলো? কেন হয়? কারণ এগুলো হয় সে রজগুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে। যদিও ভক্তি করছে, কিন্তু ভক্তির মাধ্যমে সে সত্যগুণে আসতে পারেনি, ভক্তির মাধ্যমে নির্গুণ স্তরে আসতে পারেনি, রজগুণে থেকে ভক্তি করছে, এই জন্য সে এগুলো করে, বাধ্য হয়ে যায় সে করতে। তখন তার কাছে কোনটা চয়েস থাকে? রজগুণের ব্যক্তির কাছে আমি ধর্ম করছি, হরিনাম করছি, হরিনামের মাধ্যমে প্রেমও মিলবে, আবার হরিনামের মাধ্যমে নাম যশও মিলবে, আবার হরিনামের মাধ্যমে সুযোগ সুবিধাও মিলবে, ফেসিলিটি মিলবে। তাহলে রজগুণের ব্যক্তি কোনটা গ্রহণ করবে? হরিনামের মাধ্যমে প্রেম, ভগবানের প্রতি সেবা না। হরিনামের মাধ্যমে সে চায় কি? মনের মধ্যে যে আকাঙ্ক্ষা, মনের মধ্যে যে বাসনা, সে কি চায়?
সে চায় যে আমি এর মাধ্যমে ফেসিলিটি কি পাবো, এখানে ফেসিলিটি কি আছে, সে ফেসিলিটি খুঁজে। সে তখন অর্থের অপব্যবহার করতে শুরু করে, সে চুরি করতে শুরু করে, সে মিথ্যা কথা বলতে শুরু করে। তখন মনে হয় আরে ভক্ত কিসের ভক্ত কিন্তু সে ভক্ত হলো, সে প্র্যাকটিস করছে, এটা বুঝতে হবে। কিন্তু সে ভুলটা কোথায়, সে রজগুণে থেকে আসক্ত হয়ে প্র্যাকটিস করছে। তো যখন কোনো শুদ্ধ ভক্তের সন্ধান পাবে, সদ্গুরুর তত্ত্বাবধানে জীবনযাপন করতে পারবে, কোনো কাউন্সিলরের মাধ্যমে নিজের ভক্তি জীবনকে সুরক্ষিত রাখতে পারবে, তখনই সে রজগুণ থেকে বেরিয়ে সত্যগুণে আসতে পারবে। প্রবাদ বলছেন সত্যগুণে না আসলে সে ভক্তির টেস্ট পাবে না। সত্যগুণে না আসা পর্যন্ত সে ভক্তিটাকে সঠিকভাবে ইউজ করতে পারবে না, সে মিস ইউজ করবে, এই হরিনামটাকে মিস ইউজ করবে। বুঝতে পেরেছো? সকলকে মিনিমাম সত্যগুণে আসতে হবে। সত্যগুণী ব্যক্তির লক্ষণ কি, সে ভোরবেলা ঘুম ঘুম থেকে উঠবে এবং তার আহার হবে কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ প্রসাদের মধ্যে সাত্বিক আহার, সাত্বিক আহার স্যার সে কিছুই করবে না। বুঝতে পেরেছি ব্যাপারটা? রজগুণের ব্যক্তি সে কেবল আহারের জন্য বেঁচে থাকে, কি ভালো খাবো এর জন্য বেঁচে থাকে। সত্যগুণের ব্যক্তি তার জীবন ধারণের জন্য সে আহার করে, সে টেস্টের জন্য আহার করে না। এখানে ভগবান বলছেন যে এই যে রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ কি করে, এই সমস্ত পাপ করে, মানুষের জীবনে সংগ্রাম করে, মানুষের জীবনে এত কঠোর পরিশ্রম করে। কিছু কিছু মানুষ দেখবেন যে সারা জীবন কঠোর পরিশ্রম করে কেটে যায় তার জীবন, হ্যাঁ, এবং সে সারা জীবন শুধু পাপই করে, এছাড়া কিছু করে না, এবং মৃত্যুর সময় সে পাপ করে। রজগুণ, এই গুণের দ্বারা মানুষ কিভাবে প্রভাবিত হয়, গুণের দ্বারা মানুষ কিভাবে এখানে প্রভাবিত হচ্ছে। এবং তারপরে 38 নম্বর শ্লোকে ভগবান বলছেন যেমন উম অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, আগুনের এত ক্ষমতা আছে, আগুন সবকিছুকে পুড়িয়ে ফেলতে পারে, কিন্তু যাদেরকে পুড়িয়েছে, সে পুরানোর পরে ছাই হয়েছে, আগুন আবার সেই ছায়ের দ্বারা ঢাকা পড়ে যায়। আগুন কিন্তু ছায়ের দ্বারা ঢাকা পড়ার কথা ছিল না, কিন্তু আগুন ছায়ের দ্বারা ঢাকা পড়ে যায়। আবার একটা উদাহরণ দিয়েছেন, গর্ভ জরায়ের দ্বারা আবৃত হয়ে যায়। কি করে সম্ভব, এত বড় গর্ভটা জরায়ের দ্বারা আবৃত হয়ে যায়, কি করে সম্ভব? সেখানে ভগবান এই উদাহরণটি, এই দুটি উদাহরণ প্রদান করেছেন। তাহলে জীবের মধ্যে যখন কামনা বাসনা প্রবিষ্ট হয়, জীব যখন রজ এবং তমগুণের দ্বারা আবদ্ধ হয়ে যায়, তখন জীব মনে করে আমি এই দেহ, এবং দেহকে ভোগ করার জন্য জীব এই জগতে সংগ্রাম করতে শুরু করে, পাপ করতে শুরু করে। তাহলে জীব কে আসলে? জীব তো আত্মা, ভগবানের অংশ। আত্মা ভগবানের অংশ, সে কি করে পাপ করে এবং সে কি করে পাপ কাজে লিপ্ত হয়, তার মানসিকতা কি করে আসে সে সংগ্রাম করবে পাপ করার জন্য? কিভাবে? ঠিক যেরকম আগুন ছায়ের দ্বারা চাপা পড়ে যায়, সেভাবে। এখন কি হয়েছে, আত্মা কিসের দ্বারা চাপা পড়েছে? গুণের দ্বারা চাপা পড়ে গেছে। আত্মা গুণের অধীনে চলে আসছে, আগুন ছায়ের অধীনে চলে আসছে, আত্মাও গুণের অধীনে চলে আসছে, যার ফলে আত্মাকে পরবর্তীতে আবার একটি দেহ ধারণ করতে হয়। যেহেতু সে গুণের অধীনে চলে আসছে, এজন্য তাকে আরেকটি দেহ ধারণ করতে হবে। পুরোপুরি ভাবে আলোচনা করা হয়েছে। এবং 39 নম্বর শ্লোকে এখানে বর্ণনা করা হয়েছে এই কামের দ্বারা তার শুদ্ধ চেতনা আবৃত হয়ে আছে। ঠিক যেরকম আগুন ছায়ের দ্বারা আবৃত হয়ে আছে, এই কামের দ্বারা তার চেতনা, শুদ্ধ চেতনা, কৃষ্ণ চেতনা আবৃত হয়ে আছে জীবের মধ্যে। হ্যাঁ, সেই কৃষ্ণ যখন, তাহলে একজন ব্যক্তি যদি সেই ছাই সরিয়ে সে আগুনের মধ্যে হাওয়া দেয়, আগুন আবার জ্বলতে থাকে। তো যখন আমরা মন থেকে কাম ভাবনা, মন থেকে কামনা বাসনা যখন সরে যাবে, হ্যাঁ, তখন আমি যখন প্র্যাকটিস করব, হরিনাম প্র্যাকটিস করব, তখন আবার সেই আমার মধ্যে, হৃদয়ের মধ্যে শুদ্ধ চেতনা, শুদ্ধ ভগবত ভক্তি আবার প্রকাশিত হবে। এখন এই শুদ্ধ ভগবত ভক্তি কিসের দ্বারা প্রভাবিত হয়ে আছে, কিসের অধীনে চলে আসছে? কামের অধীনে, কাম বাসনার অধীনে। সুখী হব, আমার ছেলে সুখী হবে, আমার ছেলেটা ভবিষ্যতে কি করবে, প্রভু একটু হাত দেন মাথায়, আমার ছেলেটার কি হবে, আমার প্রভু, আমার বউ আমার কথা শুনে না, প্রভু আমার সংসারে শান্তি নেই, প্রভু আমি কি করব? হতাশ। কেন হতাশ? তার অনেক ইচ্ছা, জীবনে সুখী হওয়ার ইচ্ছা, এই জন্য সে হতাশ। তার মনের মধ্যে সুখী হওয়ার অনেক ইচ্ছা আছে, এই জন্য সে হতাশ। কিন্তু যে ব্যক্তি সে কৃষ্ণ ভাবনা করছে বা কৃষ্ণ ভাবনা যাজন করছে, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় পরিণাম করছে, তার বউ যেমনই থাকুক সে কখনো অসন্তুষ্ট হবে না, তার ছেলে মেয়ে যেমন অসন্তুষ্ট হবে না, সে সবসময় কৃষ্ণ ভাবনার দ্বারা প্রভাবিত থাকবে। বুঝতে পেরেছে? হ্যাঁ, তখন তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। স্ত্রী পুত্র তো দূরের কথা, তার মনও তাকে ডিস্টার্ব করতে পারবে না।
তাহলে এই ডিস্টার্বটা কে করছে আসলে? স্ত্রী পুত্র ডিস্টার্ব করছে না, ডিস্টার্বটা কে করছে? ডিস্টার্বটা আমার মন করছে, আমার কামনা বাসনা করছে। আমি যে ডিস্টার্ব হচ্ছে, আমি আমার কামনা বাসনা দ্বারা ডিস্টার্ব হচ্ছে। এজন্য ভক্তি জীবনে যেমন প্রহ্লাদ মহারাজকে তার পিতা ডিস্টার্ব করতে পেরেছে? কেউ তাকে ডিস্টার্ব করতে পেরেছে? পারেনি। কেন পারেনি? কারণ সে শুদ্ধ কৃষ্ণ ভাবনার দ্বারা প্রভাবিত ছিল। মন শুদ্ধ কৃষ্ণ, সে গুণের দ্বারা প্রভাবিত ছিল না। প্রহ্লাদ মহারাজ রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত ছিল না। প্রহ্লাদ মহারাজের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না। প্রহ্লাদ মহারাজের দেহকে ভোগ করার কোনো কামনা ছিল না তার হৃদয়ে। সুখী হওয়ার কামনা বাসনা তার হৃদয়ে ছিল না। সেজন্য সে প্রভাবিত হয়নি। আমরা কেন প্রভাবিত হচ্ছি? আমরা জীব মাত্রই প্রভাবিত হই, ক্ষমতা দ্বারা, অর্থের দ্বারা, লোভের দ্বারা, ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা। বিশেষভাবে আমরা বেশি প্রভাবিত হই কিসের দ্বারা? নিজের স্বার্থের দ্বারা। যখন এই স্বার্থে আঘাত আসবে, তখন আর কাউকে চিনি না, সে যেই হোক। আমি যেহেতু গুণের অধীনে এসেছি, রজগুণের দ্বারা প্রভাবিত হয়েছে, যখনই নিজের স্বার্থে আঘাত আসবে, তখনই আমরা ক্রোধান্বিত হয়ে যাই, আমাদের ক্রোধ উৎপন্ন হয়, এবং ক্রোধের ফলে নিজেই ভুলে যাই আমি কি বলছি, এখানে কি বলা উচিত। বুঝতে পেরেছি? তাহলে জীবের শুদ্ধ চেতনা কিসের দ্বারা ঢাকা পড়ে গেছে? গুণের দ্বারা। বুঝতে পেরেছি? কামনা বাসনার দ্বারা ঢাকা পড়ে গেছে। এই জন্য জীব আবল তাবল বলছে, জীবের মধ্যে এই মনোভাব তৈরি হচ্ছে। তাহলে মূল যে সমাধান কৃষ্ণ এখানে বলছেন, সেটা হচ্ছে গুণের থেকে মুক্ত হওয়া, রজ এবং তমগুণের প্রভাব থেকে নিজেকে মুক্ত করা, শুদ্ধভাবে হরিনাম করা, সাধু সঙ্গ করা, কারো তত্ত্বাবধানে থেকে সাধু সঙ্গ করে, কারো তত্ত্বাবধানে থেকে হরিনাম করে, কারো তত্ত্বাবধানে থেকে ভক্তি করে আমাকে গুণ থেকে মুক্ত হতে হবে। এটা আবার সম্ভব না যে আমি একা একা ভক্তি করে নিজেকে গুণ থেকে মুক্ত করব, রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হবো, এটি সম্ভব নয়। আমাকে কারো তত্ত্বাবধানে থাকতে হবে, কারো তত্ত্বাবধানে থেকে আমাকে ভক্তি করতে হবে। যখন আমি শুদ্ধভাবে ভক্তি করতে পারবো, যখন আমি রজগুণ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হতে পারবো, তখনই কেবলমাত্র আমি স্বাধীন হতে পারবো। তখনই কৃষ্ণ চেতনা পূর্ণরূপে বিকশিত হবে আমার মধ্যে, শুদ্ধ কৃষ্ণ ভাবনা আমার মধ্যে বিকশিত হবে। তখন আর কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না। কিন্তু এর আগ পর্যন্ত দেখবো আমাকে সবাই ডিস্টার্ব করছে, এ ডিস্টার্ব করছে, ও আমাকে প্রচার করতে দিচ্ছে না, ও আমার আমার কথা গিয়ে প্রভুর কানে লাগায় বারবার, এ এটা করছে, ও এটা করছে, সব সময় শুধু মনের মধ্যে এগুলোই আসে। ঠিক কিনা? মনের মধ্যে। আর প্রভু আমাকে নিয়ে কি ভাবছে, কি আমাকে, আমি কেন এরকম হলো, কেন ওটা হলো, সারা দিন তার মধ্যে শুধু জল্পনা কল্পনা চলতে থাকে। হ্যাঁ, আদৌ প্রভু কিছু ভাবছে? আদৌ প্রভুর ওই বিষয়গুলো চিন্তাই নেই, সে মনে মনে ভাবছে এটা কি হলো, এ আমার সাথে কেন এরকম করছে। হ্যাঁ, সংসারের মধ্যে কি হয়, স্বামী স্ত্রী, স্ত্রী মনে করে আমি স্বামীকে কন্ট্রোলে রাখবো, স্বামী মনে করে আমি স্ত্রীকে কন্ট্রোলে রাখবো। এই দুজন দুজনকে কন্ট্রোল করতে গিয়ে ঝগড়া বাঁধে পাশের লোক শুনে। ঠিক কিনা? হচ্ছে রজগুণের প্রভাব, তমগুণের প্রভাব, গুণের প্রভাবে এরকম হচ্ছে। ঠিক কিনা? আমাদের জীবনে যত সংশয়, আমাদের জীবনে যত সমস্যা, এই সমস্যার মূল কারণ এখানে ভগবান বলছেন আমি আমার কামনা বাসনা দ্বারা প্রভাবিত হয়ে গুণের অধীনে চলে এসেছি, সেজন্য আমার এই সমস্যাগুলো তৈরি হয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? আমার যে মূল সমস্যাটা আমরা বুঝতে পেরেছি, খাতায় লিখুন আমাদের জীবনের মূল সমস্যা কি এবং আমি কি করে এর থেকে মুক্ত হতে পারবো। আমাদের জীবনের মূল সমস্যা কি এবং আমি কিভাবে এর থেকে মুক্ত হতে পারবো। প্রথম প্রশ্ন, আমাদের জীবনের মূল সমস্যা কি এবং আমি কিভাবে এর থেকে মুক্ত হতে পারবো। আমাদের জীবনের মূল সমস্যা কি এবং আমি কি করে এখান থেকে মুক্ত হতে পারবো। তারপর লিখুন দ্বিতীয় প্রশ্ন, আমার প্রকৃত শত্রুকে, আমার প্রকৃত শত্রুকে, কিভাবে এই শত্রু থেকে মুক্ত হওয়া যায়। আমার প্রকৃত শত্রুকে এবং কিভাবে এই শত্রু থেকে মুক্ত হওয়া যায়। ক্লিয়ার? এখানে ভগবান এই বিষয়টি বর্ণনা করেছেন। তারপরে 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এই যে ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি, এখানে কাম অবস্থান করে। কামের আশ্রয় কোথায়? কাম কোথায় থাকে? আমাদের শরীরে। ইন্দ্রিয় কটা? ইন্দ্রিয় 5টি, কর্মেন্দ্রিয় 5টি, জ্ঞানেন্দ্রিয়। আর কোথায়? মন এবং বুদ্ধি, এখানের মধ্যে কাম আশ্রয় করে। যখন বুদ্ধিতে কাম আশ্রয় করে,
তখন বুদ্ধি দিয়ে সে কি চিন্তা করে, তার কাছে টাকা আসলে সে কি চিন্তা করবে, আমি এই টাকা দিয়ে বাড়ি কিনবো, গাড়ি কিনবো, ঠিক কিনা? আর যখন বুদ্ধির মধ্যে কাম আশ্রয় থাকবে না, বুদ্ধি যখন কাম বাসনা থেকে মুক্ত থাকবে, তখন তার কাছে টাকা আসলে সে কি চিন্তা করবে, আমি এই টাকা ভগবানের সেবায় যুক্ত করবো, মানুষের সেবা করবো, এটা তখন সে চিন্তা করে। বুঝতে পেরেছি? হ্যাঁ। হম। যখন বুদ্ধি কামাশ্রয় থাকে, বুদ্ধির মধ্যে কাম বাসনা থাকবে, বুদ্ধি যখন নিজের কেবলমাত্র উদ্দেশ্য সাধন করার জন্য নিয়োজিত থাকবে, তখন সে কি করবে? হম হম তখন সে চিন্তা করবে, তখন তার কাছে যদি ভালো অফার আছে, ভালো চাকরি আছে, সে কি করবে, আমি চাকরি করার পর আমি একটা বিয়ে করবো, সুন্দর একটা বিয়ে করবো, এই বাসনা তার মধ্যে জাগ্রত হবে, ঠিক কিনা? আর যখন বুদ্ধি কামাশ্রয় থেকে মুক্ত হবে, সে যদি ভালো একটা চাকরি পায়, সে কি চিন্তা করবে, আমি এই অর্থের মাধ্যমে ভগবানের সেবা করবো। পুরোপুরি প্ল্যানটাই চেঞ্জ হয়ে যায়। এই জন্য ভগবান এখানে বলছেন, এই যে কাম বাসনায় কাকে গ্রাস করেছে, বুদ্ধিকে গ্রাস করে ফেলেছে। সমস্যা এখানে, বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আর যখন কোনো ব্যক্তির বুদ্ধি নষ্ট হয়ে যায়, সে আবল তাবল বলতে থাকে, তার মধ্যে থেকে হিংসা প্রকাশ পায়। যখনই তার কাম বাসনায় কোনো বাধা আসবে, সঙ্গে সঙ্গে হিংসা প্রকাশ পাবে। সে যেখানেই থাকুক না কেন, সে ইস্কনে থাকলেও তার মধ্যে প্রভাব চলে আসবে। এই সমস্যাটা ইস্কনের নয়। ইস্কনের সমস্যা কি? এই সমস্যাটা ভক্ত সঙ্গের নয়। কখনো কখনো আমরা ভক্ত সঙ্গকে দায়ী করি, কখনো কখনো আমরা ভক্ত সঙ্গের মধ্যে দায়ী করি, এটা ঠিক নয়। এই সমস্যাটা আমার নিজের মধ্যে, আমার কাম বাসনা পূর্ণ হচ্ছে না, আমি যেটা চাইছি সেটা পূর্ণ হচ্ছে না বলে আমার মধ্যে ক্রোধ এসেছে, আমার মধ্যে হিংসা এসেছে, এবং আমার মধ্যে এরকম বিকার তৈরি হয়েছে, এর দ্বারা আমি প্রভাবিত হয়েছি। যেমন একটা সাপ, সাপ কি হয়, তার হিংসার দ্বারা সে মরে যায়। সে কি করে, একটা সাপ একটা চাকুকে পেঁচিয়ে ধরে, আর যখন চাকুটাকে পেঁচিয়ে ধরে সাপের শরীর থেকে রক্ত বের হয়, সাপ মনে করে চাকুটার থেকে আমার রক্ত তৈরি হচ্ছে, চাকুটাকে আরো সে চেপিয়ে ধরে, আরো সে জোরে চেপে ধরে, যত বেশি চাকুটাকে চেপে ধরবে, সাপের ভিতর থেকে তত রক্ত বেরোবে, তার তত ক্ষতি হবে। আমাদের যে ক্ষতি হচ্ছে, বা আমরা যে এই ক্রোধের দ্বারা আসক্ত হচ্ছে, এর মূল কারণ হচ্ছে আমি রজগুণের দ্বারা কাম বাসনায় যুক্ত রয়েছে, এর মূল কারণ। এবং এই কাম বাসনা কোথায় প্রবেশ করেছে? বুদ্ধির মধ্যে প্রবেশ করে গেছে, একদম ভিতরে প্রবেশ করেছে, বুদ্ধির মধ্যে। তো বুদ্ধিকে কি করতে হবে? কাম বাসনা থেকে মুক্ত করতে হবে। 41 নম্বর শ্লোকে বলছেন, তুমি কি করো? ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ কিসের মাধ্যমে? জ্ঞান ও বিজ্ঞানের মাধ্যমে। জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে, এই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে। জ্ঞান কি? ভগবদ্গীতার জ্ঞান, এই জ্ঞান অর্জন করার মাধ্যমে। বিজ্ঞান কি? এই জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে। গতকাল তারাকৃষ্ণ বহু বিষয়টি আলোচনা করেছিলেন, বিজ্ঞান কাকে বলে। আমি অনেক জ্ঞান লাভ করেছি, আমার হরিনাম করা উচিত, সদ্গুরু তত্ত্বাবধানে থাকা উচিত, কোন শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থাকা উচিত, অনেক জ্ঞান লাভ করেছি। কিন্তু প্র্যাকটিক্যালি যখন কোনো ভক্ত কোনো নির্দেশ দেয়, আপনি এটা করুন, কিন্তু আমি এটা মানতে চাই না, তাহলে বিজ্ঞান হলো? বিজ্ঞান হলো না। জ্ঞানটা জ্ঞানই থেকে গেল, এই জ্ঞান আর বিজ্ঞান হলো না। যতক্ষণ পর্যন্ত আমি যে জ্ঞানটা গ্রহণ করেছি, আমি যতক্ষণ পর্যন্ত ওটা নিজের জীবনে পালন করতে না পারবো, ততক্ষণ ওটা বিজ্ঞান হবে না। ভগবান এখানে বলছেন জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে। জ্ঞান গ্রহণ করতে হবে, কিন্তু সেই সঙ্গে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। আমি জ্ঞান গ্রহণ করেছি, আসক্তি রাখা যাবে না, আবার আমি এটা নিজের জীবনে প্রয়োগ করছি না। যেমন কিছু চিড়িয়া, চিড়িয়া মানে কিছু চড়ুই পাখি, এরা কি করতো? চড়ুই পাখিরা এরা একটা জায়গায় যেত ধান খাওয়ার জন্য। তো একটা জেলে কি করতো, সে ওখানে বসে থাকতো, চড়ুই পাখিরা যখন ধান খেতে আসতো, পাখিরা যখন ধান খেতে আসতো, তখন সে জাল ফেলতো, জাল দিয়ে পাখিদের ধরে ফেলতো। এভাবে অনেকদিন গেল, তো যে পাখিরা ছিল তারা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে গেল, তারা চিন্তার মধ্যে পড়ে গেল যে আমরা যখনই ধান খেতে যাই, তখনই সেই ব্যক্তি আমাদেরকে ধরে ফেলে জাল দিয়ে। পাখিরা গেলে সাধুর কাছে, সাধু ওখানে বসে তপস্যা করছে, সাধুর কাছে দিয়েছে, সাধু আমাদের একটা কৃপা করুন, আমাদের একটা আশীর্বাদ দিন। কি আশীর্বাদ? যে আমরা এখানে যখনই যাই, সেই ক্ষেতে ধান খেতে যাই, তখনই সেই ব্যক্তি কি করে জাল দিয়ে আমাদেরকে ধরে ফেলে। আপনি আমাদেরকে এমন একটা দিন যেন ওই ব্যক্তি যেন আমাদের জাল দিয়ে ধরতে না পারে। তো সাধু বলছে যে, ভাবছে যে পাখি এরা কি বুঝবে, এদের তো উন্নত জ্ঞান নেই, উন্নত চিন্তা নেই, তার চেয়ে তাকে একটা মন্ত্র দিয়ে দিই, সে বুঝতে পারে। কি মন্ত্র দিল? ওই খেতে যাব না, ওই জালে ধরা পড়বো না, ওই ধান খাবো না,
ওই খেতে যাব না, ওই ধান খাবো না, ওই জালে ধরা পড়বো না। মন্ত্র দিয়ে দিল সাধু। এই সাধুজন মন্ত্র দিয়ে দিল, পাখিরা মন্ত্র জপ করতে শুরু করলো। কি মন্ত্র? ওই খেতে যাব না, ওই ধান খাবো না, ওই জালে ধরা পড়বো না। এই বলতে বলতে তারা সবাই সমাবেত হয়েছে। সমাবেত কোন দিকে যাচ্ছে? ক্ষেতের দিকে যাচ্ছে। আর ক্ষেতের দিকে যাচ্ছে আর মন্ত্র উচ্চারণ করছে, ওই খেতে যাব না, ওই ধান খাবো না, ওই জালে ধরা পড়বো না। এই বলে বলে খেতে বসেছে। এবার ধান খাবে আর মন্ত্র উচ্চারণ করছে, ওই খেতে যাব না, ওই ধান খাবো না, ওই জালে ধরা পড়বো না। এই বলে বলে ধান খাচ্ছে, আর পিছন থেকে সেই ব্যক্তি এসে জাল ফেলেছে, জাল দিয়ে আবার ধরে ফেলেছে। তখন পাখিরা বলছে, সাধু কি মন্ত্র দিল, কাজ করেনি। হ্যাঁ, সাধুর মন্ত্র তো কাজ করেনি, বন্ড সাধু। সাধুর মন্ত্রই কাজ করেনি। কি মন্ত্র? ওই খেতে যাব না, ওই ধান খাবো না, ওই জালে ধরা পড়বো। এই বিজ্ঞান কাকে বলে? উপলব্ধিকে বলা হয় বিজ্ঞান। আমি যে জ্ঞান গ্রহণ করছি, আমি যে সাধুর কাছ থেকে যা শ্রবণ করছি, আমি ভগবানের শাস্ত্র থেকে যা শ্রবণ করছি, আমি কি একটু পালন করতে পারছি? যতটুকু আমরা শ্রবণ করবো, ম্যাক্সিমাম তো 40% আমরা পালন করতে পারি। তার যদি আমরা 20% পালন করতে পারি, তাতে আমাদের জীবন সার্থক। যা শ্রবণ করি, সব তো পালন করা সম্ভব হয় না। এই জন্য এখানে ভগবান 41 নম্বর শ্লোকে বলছেন যে নিজের ব্যক্তিগত জীবনে আচরণ করতে। এমন নয় যে আমার টাকা আছে আর আমি সেই সমস্ত টাকা দিয়ে ইন্দ্রিয় তৃপ্তি করছি, আমি আমার ভোগ বিলাস পালন করছি, আমি ভোগ বিলাস করছি, ওই সমস্ত টাকাকে ভোগ বিলাসে ব্যবহার করছি। তাতে কি লাভ হবে? তাতে শাস্ত্র এসে আপনাকে কোনো উপকার করতে পারবে না, গুরু এসে আপনাকে উপকার করতে পারবে না, সাধু এসে উপকার করতে পারবে। আপনাকে বারবার শাস্ত্র থেকে বলা হয়েছে যেন আমরা বৈষ্ণব অপরাধ না করি, কিন্তু যখন বৈষ্ণবদের সঙ্গে যুক্ত হই, ওই কথা ভুলে যাই। পাখি যেরকম ধান খেতে এসে ভুলে যায়, ওই খেতে যাবো না, ওই ধান খাবো না। আমাদের মতো হয়েছে, পাখিদের মতো অবস্থা। আমরা কি করি? বৈষ্ণবদের সঙ্গে যখন আসি, তখন আমরা ভুলে যাই যে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। কিন্তু যখন বাড়িতে একা বসে থাকি, তখন এটা মনে পড়ে বৈষ্ণব অপরাধ করা যাবে না। শুধু বৈষ্ণবদের সঙ্গে আসার পরে আমার মনে ভুলে যায় আমি এটা অপরাধ করা যাবে। এই জন্য ভগবান বলছেন যে যে জ্ঞান আমি গ্রহণ করবো, এই গুহ্য জ্ঞান, এটা ব্যক্তিগত জীবনে পালন করতে হবে। 42 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এই যে জড় কাম বাসনা, এই যে স্থূল জড় পদার্থ, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, এরা ধীরে ধীরে যে কোনো ধারণা ধীরে ধীরে আত্মাতে প্রবিষ্ট হয়। যেমন আমি কোনো খাবার গ্রহণ করছি, এটা কি? এটা খাবার। এটা কি যাচ্ছে? ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলো রয়েছে খাবার। এই খাবারটা কোথায় প্রবেশ করে? গ্রহণ করার ফলে মুখ দিয়ে পেটের মধ্যে প্রবেশ করে। পেট থেকে সেটা মনের মধ্যে, কি টেস্টি খাবার, উফ, ভর্তাটা কি ভালো ছিল। কোথায় প্রবেশ করলো? মন। মন থেকে এটা কোথায় প্রবেশ করলো? বুদ্ধিতে। এবার বুদ্ধি ভাবলো কালকে এরকম খাবো। বুদ্ধিতে প্রবেশ করেছে। এখানে 42 নম্বর শ্লোকে ভগবান বলছে যে এই যে কোনো ধারণা বাইরে হচ্ছে, কিন্তু এটা বুদ্ধিতে প্রবেশ করে। গতদিন আমি একটা ছোট্ট ভিডিও দেখছিলাম, ভাবলাম ভিডিওটা আমি ডাউনলোড করবো। একটা ছোট মেয়ে তার বাবাকে বলছে, বাবা, আচ্ছা তুমি কখনো তোমার ছেলে চাইবে না? তো ছোট্ট শিশু তার বাবাকে বলছে, আচ্ছা বাবা, তুমি তোমার ছেলে চাইবে না তো আবার কখনো? তো বাবা বলছে, কেন তুমি এইসব কথা কেন বলছো? বলছে, আমি তো মেয়ে, তুমি যদি আবার ছেলে চাও তাহলে তো আমাকে আর গুরুত্ব দিবে না। তুমি যদি আবার ছেলে নাও, পুত্র সন্তান নাও, তাহলে আমাকে আর গুরুত্ব দিবে না। তখন বাবা জিজ্ঞেস করছে, তুমি এটা কোথায় পেয়েছো? এই যে বিষয়টা তোমার মনের মধ্যে এসেছে, এটা তুমি কোথায় পেয়েছো? বলছে, আমি টেলিভিশন তারক মেহতা দেখেছি। তারক মেহতা দেখে ওখানে দেখছি তারক মেহতার কি জামাই ছিল, তার প্রথমে কন্যা সন্তান ছিল, তারপরে যখন পুত্র সন্তান পেল, পুত্র সন্তান পাওয়ার পরে কন্যাকে ভুলে গেল। এটা আমার খুব কষ্ট লেগেছে। তুমি যদি আবার পুত্র সন্তান নাও, তাহলে তুমি আমাকে ভুলে যাবে। একটা ছোট্ট মেয়ে তার বাবাকে এই কথা বলছে। তাহলে এখান থেকে 42 নম্বর শ্লোক থেকে ভগবান বলছেন, এই জগতে আমি যা কিছু টেলিভিশন দেখি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, মানুষের আচরণ দেখি, যা কিছু দেখি, সবকিছু আমি আমার হৃদয়ের মধ্যে অ্যাবজর্ব করে নেই, মনের মধ্যে ট্রান্সফার করে নেই। মন থেকে এটা কোথায় যায়? বুদ্ধিতে ট্রান্সফার হয়ে যায় সঙ্গে সঙ্গে। যেমন একটা ছোট বাচ্চাদের ক্রাইম পেট্রোল দেখে, সবসময় ক্রাইম দেখে। একটা ভালো মানুষকে দেখলে মনে হবে ওর মধ্যে কোনো বুদ্ধি আছে, চুরের বুদ্ধি। ঠিক কিনা? যে কাউকে বিশ্বাস করতে পারে না, অবিশ্বাস তৈরি হবে মানুষের মধ্যে শুধু। এই জন্য ভগবান এখানে বলছেন, এই জগতে যা কিছু দর্শন করছি, খাবার গ্রহণ করছি, যে কর্মই করছি না কেন, প্রবলেমটা হচ্ছে এই কর্মের প্রভাব আমার মনের মধ্যে যাচ্ছে, মন থেকে ওটা বুদ্ধির মধ্যে যাচ্ছে। এবং এই কর্মের যে আসক্তি, কর্মের মধ্যে যে কাম বাসনা থাকে, কাম মনোভাব থাকে, এটা আমার বুদ্ধিকে আশ্রয় করে নেয়, আর তখন আমি ভ্রষ্ট হয়ে যাই। এই জন্য ভগবান বলছেন, তুমি প্রথমেই তোমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো।
তোমার চোখ, নাক, মুখ, কান এগুলোকে নিয়ন্ত্রণ করো। তুমি যদি তোমার চোখ, নাক, মুখ, কান এগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে এগুলো তোমাকে ডিস্টার্ব করবে। বাইরের থেকে সমস্ত যত রকমের দূষিত জিনিস আছে এগুলো তোমার মনে প্রবেশ করবে, মন থেকে বুদ্ধিতে প্রবেশ করবে, তোমার বুদ্ধি নাশ হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে ইন্দ্রিয়কে সংযত করা। বুঝতে পেরেছে? নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন লিখুন। ইন্দ্রিয়কে সংযত করা কেন প্রয়োজন? ইন্দ্রিয়কে সংযত করা কেন প্রয়োজন? ইন্দ্রিয়কে সংযত করা কেন প্রয়োজন? যে প্রশ্নগুলো দিচ্ছি, একজন হোয়াটসঅ্যাপ করে আমাকে লিখে পাঠাবেন প্রশ্নগুলো, ঠিক আছে? ইন্দ্রিয়কে সংযত করা কেন প্রয়োজন, বুঝতে পেরেছে? কি একজন বুঝতে পেরেছেন? একজন হাত তুলুন, কে বলবেন? আমি যতক্ষণ বুঝালাম ইন্দ্রিয়কে সংযত করা কেন প্রয়োজন, একজন হাত তুলুন, কে বুঝাবেন আমাকে? হ্যাঁ, গোকুল রমন বাবু বলুন, ইন্দ্রিয়কে সংযত করাটা কেন প্রয়োজন? হরে কৃষ্ণ বাবু, দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ। ও আমাদের যে ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমেই তো আমরা ভগবানের সেবা করতে পারি, ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত। আবার ওই ইন্দ্রিয়ের দ্বারা আমরা এমন কর্ম মনের ভিতরে আনছি, তার থেকেই তো আমাদের বুদ্ধি নষ্ট হচ্ছে, অজ্ঞানতার প্রকাশ পাচ্ছে। ওই জন্য ইন্দ্রিয় সবসময় মানে সঠিকভাবে ব্যবহার করতে হবে। যেটা কৃষ্ণ ভাবনামৃত ভাবে গ্রহণ করতে হবে, যেটা কৃষ্ণ ভাবনামৃত নয় সেটাকে এড়িয়ে যেতে হবে। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে আমি বাইরের দূষিত জিনিসগুলো ভিতরে প্রবেশ করছি, ভিতরে প্রবেশ করে আমার মনকে প্রভাবিত করছে, আমার বুদ্ধিকে প্রভাবিত করছে, যার ফলে আমি এই ইন্দ্রিয়ের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার এই ইন্দ্রিয়ের মাধ্যমে কি হচ্ছে, আমার ভগবানের সেবা, বৈষ্ণবদের সঙ্গ করার ফলে, ভগবানের কথা শ্রবণ করার ফলে ইন্দ্রিয়ের মাধ্যমে আমি ধীরে ধীরে শুদ্ধ হচ্ছি, ভিতরের মধ্যে শুদ্ধ চেতনা জাগ্রত হচ্ছে, ঠিক কিনা? তাহলে আমার যে অ্যাক্টিভিটিস কার মাধ্যমে হচ্ছে, আমার হৃদয়ের মধ্যে, মনের মধ্যে যে প্রভাব বিস্তার করছে, আমার বুদ্ধির মধ্যে যে প্রভাব বিস্তার করছে, এটা কিসের দ্বারা হচ্ছে? ইন্দ্রিয়ের ব্যবহারের উপর। খাবার গ্রহণ করা, মুখ, নাক, চোখ এগুলো আমি যে ব্যবহার করছি, কান এগুলো যে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি তার উপর নির্ভর করছে। বুঝতে পেরেছি? আমরা কখনো দেখতে পাই একজন ব্যক্তি খুব ভালো, হঠাৎ করে তার মনের মধ্যে কুচিন্তা এসে গেছে। হয় না এরকম? খুব ভালো ব্যক্তি, সবার সঙ্গে খুব ভালো আচরণ করে, হঠাৎ করে তার মনের মধ্যে কুচিন্তা এসেছে। কি করে আসে? সে নিশ্চয়ই কোথাও থেকে এটা অ্যাবজর্ব করেছে হৃদয়ের মধ্যে, ইন্দ্রিয়ের মাধ্যমে কি করেছে, কোথাও থেকে, কারো কাছ থেকে হোক, কোনো জায়গা থেকে হোক, এটা সে অ্যাবজর্ব করেছে, তার মনের মধ্যে এটা প্রকাশ পেয়েছে, মন থেকে এটা বুদ্ধিতে গিয়েছে, বুদ্ধি থেকে ওটা আবার বাইরে এসেছে, সাইক্লিক আকারে ঘুরছে। বাইরের থেকে মনে প্রবেশ, ইন্দ্রিয়ের মাধ্যমে বাইরের থেকে মনে প্রবেশ করবে, মন থেকে বুদ্ধিতে যাবে, বুদ্ধি থেকে আবার সেটা বাইরে প্রকাশ হবে আমার মাধ্যমে। বুঝতে পেরেছে? এই চক্রটাই এখানে ভগবান বর্ণনা করেছে। সুতরাং বাইরের থেকে কোনো কিছু গ্রহণ করার পূর্বে, বাইরে থেকে কোনো কিছু নেওয়ার পূর্বে বিচার করে নিতে হবে। যেমন জল গ্রহণ করার ক্ষেত্রে একটা উদাহরণ, যদি আপনি আর্সেনিক যুক্ত জল গ্রহণ করেন, আয়রন যুক্ত জল গ্রহণ করেন, জলটা খেলেন, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার পেটে ঢুকলো, পেটে ঢুকার সঙ্গে সঙ্গে পেট গন্ডগোল তৈরি হলো, বাস এই যে পেট গন্ডগোল থেকে বাস এবার বাথরুমে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনাকে ডাক্তার নিয়ে যেতে হবে, বাইরে বাহ্যিক প্রকাশ হলো। ঠিক তেমনই ভাবে প্রত্যেকটা বিষয় আমি যার সঙ্গ করব, আমি যে ব্যক্তির সঙ্গ করছি, আমি যদি কোনো নেগেটিভ ব্যক্তির সঙ্গ করি, আমি যদি খারাপ ব্যক্তির সঙ্গ করি, সঙ্গ প্রভাবে আমি ইন্দ্রিয়ের মাধ্যমে সঙ্গ করছি, কানের মাধ্যমে সে কি বলছে সঙ্গ করছি বেশিরভাগ। কারণ এখন মোবাইল ফোন এসে গেছে, মোবাইলে ব্যাস কি খবর, দেখেছেন তো কালকের প্রসাদটা কিন্তু ভালো হয়নি, খিচুড়ি দিয়েছে, খিচুড়ি খাওয়া যায় বলেন তো? একটা অনুষ্ঠানে খিচুড়ি কেউ দেয়? এই যে সঙ্গ করছে কানের মাধ্যমে, বাস এটা কোথায় প্রবেশ করলো? হৃদয়ের মধ্যে, মনের মধ্যে প্রবেশ করলো, মন থেকে এটা কোথায় চলে গেল? বুদ্ধিতে চলে গেল, বুদ্ধিতে গিয়ে এবার এটা বহিঃপ্রকাশ হবে। এখানে সিস্টেম ভালো না, বহিঃপ্রকাশ হয়ে গেল, কোথা থেকে কোথায় চলে গেল, কারণ আমার সঙ্গটা ঠিক ছিল না। এই জন্য চৈতন্য চরিতামৃতে, শ্রীমদ ভাগবতমে এই উপদেশ দেওয়া হয়েছে, সঙ্গ ঠিক করার জন্য। নেগেটিভ ব্যক্তির সঙ্গ কখনো করা উচিত নয়। নেগেটিভ ব্যক্তি যদি ভক্ত হয় তাহলে তার সঙ্গ করা যাবে না।
আর পজিটিভ ব্যক্তি যদি অভক্ত হয় তার সঙ্গ করা যাবে, বুঝতে পেরেছি? নেগেটিভ ব্যক্তি যদি ভক্ত হয় তার সঙ্গ করা যাবে না, পজিটিভ ব্যক্তি যদি অভক্ত হয় তার সঙ্গ করা যাবে। আমি কোনো কিছু গ্রহণ করার আগে যে ব্যক্তির সঙ্গ করছে সেই সঙ্গের প্রভাবে তার চিন্তাটাই তো আমার হৃদয়ে গ্রহণ করছে, সে কি ভাবছে ওটাই তো আমার হৃদয়ে গ্রহণ করছে। এই জন্য আমাকে খুব কেয়ারফুলি সঙ্গ করতে হবে, ইন্দ্রিয়কে সংযত করতে হবে, খাবারকে সংযত করতে হবে। সবসময় শুধু কেবলমাত্র তেলে ভাজা খাবার খাবো, সবসময় শুধু কেবলমাত্র রসালো খাবার খাবে, ভালো খাবার খাবো, যে খারাপ খাবার আমি খাবো না। জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। চৈতন্য চৈতন্যদেব বলছেন, জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, কৃষ্ণ ধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যে জিহ্বার লালসায় ঘুরে, যেমন মাছ, মাছ কি করে? মাছ জিহ্বার লালসায় ঘুরে, যেখানে ভালো খাবার পাবে সেখানে বসে যাবে। মাছ জিহ্বার লালসায় ঘুরবে, সে জিহ্বার দ্বারা প্রভাবিত হয়ে ঘুরবে মাছ। আমার যদি জীবনটা যদি মাছের মতো হয়ে যায়, জিহ্বার লালসায় কোথায় ভালো খাবার পাবো, কোথায় গেলে ভালো খেতে পাবো, এবং বারাসাতে কোন রেস্টুরেন্টে কি খাবার দেয়, কোন রেস্টুরেন্টে কি খাবার হচ্ছে আমার সব মুখস্থ আছে। দাদা বৌদির এখন বর্তমান পরিস্থিতি কি আমি সব জানি, বাপিদার কি পরিস্থিতি সব আমি জানি, কে কোথায় বিরিয়ানি বিক্রি করছে, জিহ্বার লালসায় কোথায় কোথায় ঘুরে বেড়াবে, সব জিহ্বার লালসায়। এজন্য আপনি দেখবেন যত ব্লগ আছে, ব্লগের মধ্যে সবচেয়ে বেশি যেসব ব্লগ লাইক পায় এটা হচ্ছে খাবার। আর মানুষ বেশিরভাগ খাবারটাই দেখে, যত কিছু আছে খাবারটাই বেশি দেখবে, আর হচ্ছে সেক্স। এই দুইটা জিনিসের প্রতি মানুষের বেশি আকর্ষণ, বুঝতে পেরেছে? এই জিহ্বা এই ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 43 শ্লোকে একবার ভগবান বলছেন, হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়ত্বিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। নিশ্চয়ত্বিকা বুদ্ধি প্রয়োজন, যে বুদ্ধি কামনা বাসনার দ্বারা যুক্ত নয়, যে বুদ্ধি কামনা বাসনা থেকে মুক্ত, যে বুদ্ধি কামনার প্রভাব থেকে মুক্ত, যে বুদ্ধি কাম বাসনা থেকে মুক্ত, একে বলে নিশ্চয়ত্বিকা বুদ্ধি। যে বুদ্ধি ভগবানের সেবায় উন্মুখ হয়েছে, যে বুদ্ধির দ্বারা মন ভগবানের বুদ্ধি ভগবান মনকে ভগবানের সেবায় পরিচালনা করতে পেরেছে, একে বলা হয় নিশ্চয়ত্বিকা বুদ্ধি। বুঝতে পেরেছেন? তাহলে নিশ্চয়ত্বিকা বুদ্ধি কি করে আসবে? ইন্দ্রিয়কে কন্ট্রোল না করে কেউ যদি মনে করে যে আমি রাতের বেলা সয়াবিন খাবো, রাতের বেলা এটা খাবো ওটা খাবো, আর ভোরবেলা 3টায় আমি ঘুম থেকে উঠে যাবো জব করবো, হবে? হবে না। যদি ভোরবেলা 3টায় ঘুম থেকে উঠতে হয় তাহলে রাতের খাবার বন্ধ করতে হবে আর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, তবে সে ভোরবেলা উঠবে। আর যদি মনে করে রাতে একটা সিনেমা দেখবো 2টা পর্যন্ত আর 4টায় উঠে জব শুরু করে দিব, হবে না কখনো। এই জন্য ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে প্রথমে। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হলে বুদ্ধি নিয়ন্ত্রণ হবে, বুদ্ধি নিশ্চয়ত্বিকা হবে। ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে না আসে বুদ্ধি কামাশ্রিত হবে, কামাশ্রিত বুদ্ধি। এজন্য দেখবেন যারা বৃদ্ধ আছে এরা যখন কারো দিকে তাকায় কামের মনোভাব যেটা, কারণ সে ওটা সারা জীবন করেছে, কাম মনোভাব। কখনো কখনো আমরা মনে হয় যে বৃদ্ধ ব্যক্তির মধ্যে কি করে এটা আসলো, আসলে সে সারা জীবনে কাম আশ্রয় করেছে, এবং তার বুদ্ধি কামাশ্রিত বুদ্ধি, সেজন্য তার মনের মধ্যে এটা এসেছে। বাচ্চাদের মধ্যে এই বিষয়টা আসে না কেন? তার এখনো সেই এক্সপিরিয়েন্স করেনি, তার ইন্দ্রিয়গুলো এখনো সেই কাজে ব্যবহার করেনি, এখনো তার ইন্দ্রিয়গুলো ওই কাজে ব্যবহার করেনি। এই জন্য একটা বাচ্চার মধ্যে সেই জিনিসটা আসে না, একটা বৃদ্ধ ব্যক্তির মধ্যে সেটা আসে, কারণ সেটা সারা জীবন ব্যবহার করেছে কি কাজে? কামের প্রভাবে ব্যবহার করেছে। এই জন্য তার বুদ্ধি কামাশ্রিত হয়েছে। তার কথাবার্তা, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তি, জড়জাগতিক ব্যক্তি, তাদের কথাবার্তা শুনবে সবসময় শুধু নিজের স্বার্থ নিয়ে কথা বলবে, নিজের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে, আর সবসময় শুধু কেবলমাত্র তার কাছে কোনটা প্রিয় অপ্রিয় সেটা বিষয় নিয়ে কথা বলবে। সে কখনো মানুষের স্বার্থ মানুষের হিতের জন্য কথা বলে না, কেন? কারণ তার বুদ্ধি কামাশ্রিত হয়ে পড়েছে, আসক্ত হয়ে পড়েছে কামের দ্বারা, কামাশ্রিত বুদ্ধি, কারণ সে তার ইন্দ্রিয়গুলো সারা জীবন কামের দ্বারা ব্যবহার করেছে, এই জন্য কামাশ্রিত বুদ্ধি তৈরি হয়েছে। যে ব্যক্তি যত বেশি তার বুদ্ধি কামের দ্বারা আশ্রিত হয়েছে সেখান থেকে বেরিয়ে আসে তার তত কঠিন। এই জন্য ইসকন বৃদ্ধদের কাছে প্রচার করে না, কারণ সে অলরেডি ডুবে আছে জলের নিচে, তাকে তোলা অনেক কঠিন। আর যে এখনো জলের নালাতে ডুবেনি, যে জলের নিচে ডুবেনি, তাকে তোলা সহজ।
বুঝলেন? এই জন্য ইসকন ইয়তদের মাঝে প্রচার করে। এখনো সে ওখানে যায়নি, এখনো সে এগুলোকে মিস ইউজ করেনি, এখনো সেই তার ইন্দ্রিয়গুলোকে খারাপ কাজে ব্যবহার করেনি। তাকে ওখান থেকে তোলা অনেক সুবিধা। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় কৃষ্ণ বলরাম স্কুল স্থাপন করি, বাচ্চাদের মধ্যে প্রচার করি, ইয়তদের মধ্যে প্রচার করি, বৃদ্ধদের থেকে দূরে থাকি। বাবা, তোমাকে শিখাতে গিয়ে তুমি আমাকে উল্টা শিখিয়ে দিবে। তোমার বুদ্ধি এখন কামাশ্রিত বুদ্ধি, তোমার থেকে দূরে থাকাই ভালো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে